আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের অবস্থান ধর্ণা মঞ্চের 500তম দিনের পূর্তি উপলক্ষে বিক্ষোভ মিছিল কর্মসূচি নেওয়া হলো। মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশ থেকে শহীদ মিনার হয়ে ডরিনা ক্রসিং হয়ে ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিল শেষ হয়। কাল হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের পর 25,000 চাকরি খারিজ করা হলো। তারপর থেকেই জল্পনা শুরু। ইতিমধ্যেই 10টা বছর পেরিয়েছে বঞ্চিতদের, চাকরির কোথাও কোনো দেখা নেই। মুখ্যমন্ত্রীর কাছে একাধিকবার দাবি জানিয়েও কোনো সুরাহা হয়নি। 10 বছর ধরে নিয়োগ নেই। যোগ্য চাকরি প্রার্থীরা রাস্তায় সময় কাটাচ্ছেন। ইতিমধ্যেই অনেকেরই চাকরির বয়স পেরিয়েছে, অনেকেরই কাউন্সেলিং হয়েছে, কিন্তু স্কুলে যেতে পারছেন না। আজ রাজপথে নেমেছে বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা। তারা আজও আশাবাদী মুখ্যমন্ত্রীর কাছে। সেই সাথে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের আরও একটি অভিযোগ, জেনে বুঝে আইনি জটিলতা বাড়ানো হচ্ছে, প্রসেসকে ডিলে করা দেওয়া হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে। এইভাবে দিনের পর দিন, বছরের পর বছর রাস্তায় বিক্ষোভে অনেকটা সময় পেরিয়েছে। এবার তাদের স্বচ্ছতার সাথে নিয়োগ করে দেওয়া হোক, এমনটাই দাবি আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের। আমাদের এই স্লোগানটা হলো আপার প্রাইমারি চাকরি প্রার্থী, যে আজ 10 বছর অতিক্রম হয়ে গেছে, আজ পর্যন্ত আমরা নিয়োগ পাইনি। আমরা কাউন্সিলিং করে দুবার ইন্টারভিউতে কাউন্সিলিং করে বসে রয়েছি। আজ আমাদের ধর্ণা মঞ্চে 500 দিন অতিক্রম, আজকে 500 দিন। তাই আমরা রাজপথকে এবং সাধারণ মানুষদেরকে জানাতে হয়েছি, আজ আমরা যোগ্য হয়ে রাজপথে বসে রয়েছি। তাই মাননীয় পরশুদিন রাজনৈতিক সভা থেকে তিনি ঘোষণা করলেন 10 লক্ষ চাকরি আমার মজুত রয়েছে। কিন্তু মাননীয়কে আমরা এইটুকু জানাতে চাই যে আপনার এই রাজ্যে আপার প্রাইমারি চাকরি, আপার প্রাইমারি 14,339 যোগ্য দুবার ইন্টারভিউতে প্রাণমুক্ত হয়েছে, কিন্তু তারা স্কুলে যেতে পারেনি। আপনি আগে এই 14,339 নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট করুন, তারপর 10 লাখ নিয়ে ভাববেন। কিন্তু মাননীয় 3বার প্রতিশ্রুতি দিচ্ছেন, দেওয়ার পরে তিনি প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি। তাই আমি জানাতে চাই মাননীয়কে, আপনি প্রতিশ্রুতি যেটা দিচ্ছেন আপনি প্রতিশ্রুতিটা রক্ষা করুন, নাহলে আমাদের যে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। আজ 45 ডিগ্রি টেম্পারেচারে আমরা রাস্তায় নামতে যখন বাধ্য হয়েছি, আমরা অনেক কিছু করতে, আমরা চাকরি প্রার্থী, বেকার চাকরি প্রার্থী, আমরা আরো এর থেকে ভয়ানকতর আমরা আন্দোলন পথ বেছে নেব। এই আমাদের প্রশ্ন, আমাদের দাবিটা কি? স্বচ্ছতা, যোগ্যতা, মেধা মেনে স্কুলে যাওয়া। আপার প্রাইমারিতে 14,339 শূন্যপদ রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী 3 ঘোষণা করেছেন 16, 21, 2023, কিন্তু এখনো 14,339 শূন্যপদে একজন স্কুলে যায়নি। দীর্ঘ 10 বছর 4 মাস অতিক্রান্ত, যেখানে শূন্যপদে 14,339 প্যানেল প্রকাশ হয়েছে, কাউন্সিলিং হয়েছে, জয়নিং অপেক্ষা রয়েছে। আমরা ধর্ণা মঞ্চে দাবিটাই আমাদের স্কুলে যাওয়ার, যে যোগ্য প্রার্থীরা অবিলম্বে স্কুলে জয়েন করার, কিন্তু এখনও আমরা সেই জায়গা থেকে রাজপথে রয়েছি। আমরা চাই এই অবসান হোক, অবিলম্বে যোগ্য প্রার্থীকে স্কুলে পাঠানোর যে ব্যবস্থা, রাজ্য সরকার, শিক্ষা দপ্তর, স্কুল সার্ভিস কমিশন সর্বোপরি বিচার ব্যবস্থা গ্রহণ করুক। অবিলম্বে যোগ্যতা, মেধা মেনে আপার প্রাইমারিতে নিয়োগ করা হোক। 5ম থেকে 8ম শ্রেণী দীর্ঘ 10 বছর নিয়োগ না হওয়ার জন্য বহু স্কুল বন্ধ হচ্ছে। আমরা সম্প্রতি দেখেছি রাজ্য সরকারের তথ্যে, যেখানে 8,260টি স্কুল বন্ধ হয়েছে। অবিলম্বে তার কারণটা হচ্ছে স্কুলে শিক্ষক নেই, পড়াশোনার যে পরিকাঠামো সেটা নষ্ট হচ্ছে, বিঘ্নিত হচ্ছে। বাংলার পরিকাঠামো, পড়াশোনার শিক্ষার যে মান সেটা ফিরুক, অবিলম্বে যোগ্য পথে রাজপথে নয়, স্কুলে আসুক, যোগ্যতা মেধা মেনে। সেই দাবিতে আজকে রাজপথে নেমেছি। আমরা রাজ্য সরকার, বিচার ব্যবস্থার প্রতি সেই বার্তাই দিতে চাই।